হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনিত একাডেমি। আমি শুভজিৎ স্যার। আজকে তোমাদের জন্য এসএলএসটি সাবজেক্টের জন্য আরেকটি নতুন ডেমনস্ট্রেশন ক্লাস নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই আমার প্রথম ক্লাসটা দেখেছো, কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সেটা। আর আজকের ক্লাস সেটাও কিরকম লাগলো সেটা অবশ্যই বলবে। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই নিচে দেওয়া যে নাম্বার রয়েছে জেনিত একাডেমি, সেখানে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সো আজকে আমরা ডেমনস্ট্রেশন ক্লাসের মধ্যে বেসিক্যালি একটা টপিক চুজ করেছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা তো তোমরা জানো, লেফট হ্যান্ডে আমি যেহেতু রাইট হ্যান্ডার, তো লেফট হ্যান্ডে আমার ডাস্টার থাকবে আর রাইট হ্যান্ডে আমার মার্কার পেন রয়েছে। এটা আমি আগের দিন বলেছিলাম যে তারিখ লিখলেও হয়, না লিখলেও হয়, মানে তারিখ লেখাটা তো 11 শিক্ষা, এটা তুমি ডেটও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ইংলিশ যে ডেটটা লিখলেই বেটার। তো 10th অক্টোবর 2025 লিখে দিয়েছি আমি, এখানে অলরেডি লেখা আছে। এটা বিষয় রাষ্ট্রবিজ্ঞান লিখতে হবে, সেমিস্টার কত, ইউনিট কত, কোন ইউনিটের কোন টপিকটা পড়াচ্ছি এখানে মেনশন আছে। মেইনলি ইউনিট 5 এর টপিকটা কিন্তু রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। আমি যেহেতু সাব টপিক চুজ করেছি, মানে ইউনিট 5 এর যেটা টপিক পড়াচ্ছি, কারণ আমার পক্ষে 5 থেকে 7 মিনিটের মধ্যে কতগুলো পুরো পোরশনটা পড়ানো সম্ভব নয়, তাই আমি রাজনৈতিক দল এই টপিকটা নিয়েছি, ইউনিট 5 এর পুরোটা নিয়ে নিই। ওকে, তো সেটা তুমি পড়বে, টপিক লিখে দিয়েছো, তোমরা বুঝতে পারছো ইউনিট 5টা পুরোটা নয়। যদি কারো মনে হয় যে ছোট কোনো ইউনিট চুজ করেছো যেটা বোঝানো সম্ভব 5-7 মিনিটে, সেক্ষেত্রে তোমরা এখানে সেই পুরো টপিকটার নামও লিখতে পারো, ইউনিট 5 এর বা সেই ইউনিটটার পুরোটাও লিখতে পারো। আমি এখানে লিখে নিই, কারণটা বলে দিলাম। সো স্টার্টিং এ আমি বলেছিলাম যে ওয়েলকাম বলে স্টার্ট করতে পারো, গুড মর্নিং বলে স্টার্ট করতে পারো। অর্থাৎ তোমরা স্টুডেন্টদেরকে যেভাবে অ্যাট্রাকটিভ করে একটা ক্লাসের জন্য মোটিভেট করা, সেইভাবে কোনো রকম ক্যাচি ওয়ার্ড ইউজ করতে পারো। অনেকের সিগনেচার বক্তব্য থাকে, অনেকেই বলে যে কিছু একটা মজার কথা বলে রেগুলার সেটাকেই বলতে বলতে স্টুডেন্টরাও জানে যে স্যার বা ম্যাম সেই কথাটা বলবেন। তো সেরকমও কিছু ইউজ করতে পারো, তবে যেটাই করবে সেটা যেন স্টুডেন্ট কেন্দ্রিক হয় এবং ডিএডে আমরা এরকম যে কনসেপ্টগুলো পড়েছি সেগুলোর উপর ফোকাস করে যেন হয়। সো আমি যেরকম সাধারণত গুড মর্নিং স্টুডেন্টস বলতে পছন্দ করবো, তো সেটা আমি এর আগের দিনও বলেছিলাম যে গুড মর্নিং স্টুডেন্টস, এন্ড দেন গুড মর্নিং স্টুডেন্টস বলার পরে কিন্তু আই কন্টাক্ট, সেই যে স্টার্ট হলো ক্লাসে ঢুকে গুড মর্নিং স্টুডেন্টস বলে, এই আই কন্টাক্ট কিন্তু চলবে। মানে আমি যে এগুলো লিখলাম এগুলো কিন্তু সব এই অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ আমি কখনো এরকম করে যাবো না, আগের দিনও বলেছিলাম। সো আমি এবার লিখতে লাগলাম, টপিকটা লিখে দিলাম, যে বিষয়টা লিখলাম, ওদেরকে তখন কি করব, আমি একটা প্রশ্ন করলাম কিছু একটা, বা এই টপিকটা যে রাজনৈতিক দল, তোমরা কি জানো আমাদের ভারতে কতগুলো রাজনৈতিক দল আছে, বা তোমরা কি জানো যে রাজনৈতিক দল এগুলো আমাদের ভারতবর্ষের কেন্দ্রের এবং রাজ্যের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে। আমাদের ইলেকশন কমিশন ইন্ডিয়া সম্পর্কে প্রশ্ন করতে পারি, আমাদের রাজনৈতিক দল কি হয়, রাজনৈতিক দলের কি কাজ সেটা নিয়ে জিজ্ঞেস করতে পারি। যে কোনো একটা ক্যাচি প্রশ্ন যেটা তাদের পক্ষে পারা সম্ভব এবং যেটা তারা অ্যাট্রাকটিভলি, যেটা প্রতি তারা ইন্টারেস্ট গ্রো করবে বা ইন্টারেস্ট থাকবে, সেরকম কোনো বক্তব্য দেবো এন্ড দেন স্টার্ট করবো। তাহলে রাজনৈতিক দল আমি বলার সময় আবার সেই প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা ওরা বুঝতে পারবে। তোমরা অনেক সময় কি হয়েছে এরকম বলতে পারো যে তোমরা অনেক বন্ধু মিলে গ্রুপ করে খেলা করো, তাই না? তো সেই এরকম যে গ্রুপ করে আমরা যে খেলা করি, কিছুটা পারপাস থাকে আমাদের, ক্রিকেট খেলবো কি ফুটবল খেলবো। তো সেই যে পার্টিকুলার খেলার জন্য আমরা 10টা-15টা বন্ধু মিলে ইউনাইটেড হই, গ্রুপ হই, ঠিক তেমনই আমাদের দেশে যখন ভোট হয়, সেই রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে ইলেকশনে অংশগ্রহণ করা। তো এই ভোটে অংশগ্রহণ করার জন্য তারাও এরকম গ্রুপ হয়। তার মানে আমরা এরকম ইউজ করতে পারি, কতগুলো পার্সন তারা গ্রুপ হচ্ছে। এই যে গ্রুপ হচ্ছে, তারা যে একসঙ্গে সংঘবদ্ধ হচ্ছে, কারণ কি? দেখো, সংঘবদ্ধ হওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সিমিলার ইডিওলজি কাজ করে। এখানে আমরা ইডিওলজি পড়েছি, আগে বিভিন্ন মতাদর্শ পড়েছি, তাহলে এখানে রাজনৈতিক দল ফরমেশনের ক্ষেত্রে কিন্তু মতাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে সম মতাদর্শের ভিত্তিতে যখন গ্রুপ অফ পিপল তারা গ্রুপ হয়, সমান মতাদর্শ বা একই রকম মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে তারা গ্রুপ হচ্ছে, কি উদ্দেশ্য হচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে সরকার গঠন করা। সরকার গঠন করতে কি করতে হয়? গণতান্ত্রিক দেশে ভোটে অংশগ্রহণ করতে হয়। তাহলে সরকার গঠন করা তাদের প্রধান উদ্দেশ্য হলো তারা আসলে অংশগ্রহণ করে নির্বাচনে। তাহলে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা সরকার গঠন করতে পারে। তাই নির্বাচনে অংশগ্রহণ করা এটা হচ্ছে তাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এখান থেকে কিন্তু আমরা একটুখানি সামান্য হলেও রাজনৈতিক দলের সঙ্গে আমাদের যে স্বার্থ গোষ্ঠী রয়েছে তাদের ফারাক করতে পারি।
এরপরে আমরা রাজনৈতিক দলের একটা এক্সাম্পল দিতে পারি, বা এক্সাম্পলটা প্রথমে অনেকে ইউজ করতে পারে। এক্সাম্পলটা দিয়ে এলো, যেরকম প্রথমে প্রশ্ন করেছিলাম যে তোমরা জানো আমাদের দেশে কতগুলো রাজনৈতিক দল আছে, এই মুহূর্তে জাতীয় দল কতগুলো রয়েছে, বা রাজনৈতিক দল তোমরা জানো পলিটিক্যাল পার্টি একটা নাম বলো তো। তো এরকম করে আমরা এক্সাম্পল দিয়ে স্টার্ট করতে পারি, তো সেটা অনেক ভালো হয়। সেই এক্সাম্পল হিসেবে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস তার কথা বলতে পারি। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে আমরা সবাই কম বেশি চিনি, তো এআইটিএমসি কথা আমরা বলতে পারি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এরকম ভাবে দুই একটা দলের কথা বলে তার রেসপেক্টে আমরা কিন্তু এই বিষয়টাকে বোঝাতে পারি। তো আবার প্রথম থেকে পুরো বিষয়টাকে যদি আমরা একদম স্মুথলি বলি, সুপ্রভাত ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সেমিস্টার 3 ইউনিট 5, তার যে টপিক রয়েছে আমাদের রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। এই রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থার মধ্যে আমরা আজকে যে টপিকটাকে ফোকাস করব তা হলো রাজনৈতিক দল। তোমরা নিশ্চয়ই রাজনৈতিক দল অর্থাৎ পলিটিক্যাল পার্টি সম্পর্কে জানো। একটা পলিটিক্যাল পার্টির নাম বলো তো। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, একদম ঠিক বলেছো। ভারতের জাতীয় কংগ্রেস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল। আমাদের ভারতবর্ষের প্রথম দল এটাই, 1885 সালে এই দলটা তৈরি হয়েছিল। এই জাতীয় কংগ্রেসের মতো আরো অনেক দল আছে, কিন্তু বিজেপি আছে, টিএমসি আছে, আম আদমি পার্টি আছে, এরকম বিভিন্ন দল আছে। কোন কোন রাজনৈতিক দল কোন একটা রাজ্যে খুব জনপ্রিয়, আবার কোন কোন জাতীয় কোন দল গোটা দেশের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পপুলার। তো যেগুলো গোটা দেশের অত্যন্ত জনপ্রিয় তাকে আমরা জাতীয় রাজনৈতিক দল বলি। আর যদি কোনো পার্টিকুলার রাজ্যে খুব জনপ্রিয় হয়ে থাকে তখন আমরা সেই পার্টিকুলার রাজ্যের রাজ্য দল বা আঞ্চলিক দল বলে উল্লেখ করতে পারি। তাহলে চলো আমরা রাজনৈতিক দল সম্পর্কে জেনে নিই। রাজনৈতিক দল কি রকম বলো তো? তোমরা যেরকম বন্ধুরা সবাই মিলে একটা গ্রুপ করে কোনো কাজ করো, কখনো সরস্বতী পুজো করতে পারো, কখনো তোমরা কোনো পার্টিকুলার খেলা করতে পারো। তো সেই খেলা করার জন্য বা পড়াশোনা করার জন্য অনেক সময় আমরা গ্রুপ করে গ্রুপ ডিসকাশন করে পড়াশোনা করি। সেরকমই রাজনৈতিক দল হচ্ছে এরকম কতগুলো মানুষ, তারা একসঙ্গে গ্রুপড হয়। তোমরা যেরকম খেলা করার জন্য বা কোনো পার্টিকুলার পারপাসে একসঙ্গে সংঘবদ্ধ হও, এই মানুষগুলো ওই একইভাবে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়। সেটা কি? নির্বাচনে অংশগ্রহণ করা, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে সরকার তৈরি করা। আর এক্ষেত্রে কিন্তু সমান মতাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, বুঝলে? তাহলে এভাবে কিন্তু আমরা বিষয়টাকে ডিসকাস করব। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দলের বিষয়। আশা করছি ডেমনস্ট্রেশনটা বুঝতে পারলে। আমাকে মধ্যে মধ্যে তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য কিছু বাইরের জিনিস বলতে হলো, বাট ওভারঅল ঠিক যেটুকু আমি বললাম মতাদর্শ বোঝাতে গিয়ে সেটাই তোমরা ইউজ করতে পারো। আশা করছি এটুকু বললেই যারা ওখানে বসে আছেন তাদেরকে তোমরা একটু জিজ্ঞেস করে নেবে স্টার্টিং এর আগে যে স্যার আমি কি আপনাদেরকে, স্যার ম্যাডাম আমি কি আপনাদেরকে স্টুডেন্ট হিসেবে গ্রহণ করতে পারি বা স্টুডেন্ট হিসেবে মনে করতে পারি? দেখবে তারা বলবে হ্যাঁ, তারা অ্যাসিস্ট্যান্ট দেবে যে তুমি মনে করতে পারো। এন্ড দেন তুমি কিন্তু তাদেরকে তখন তুমি করে উত্তর দেবে, বা ক্লাস যতক্ষণ তুমি দেবে ওদেরকে কিন্তু তুমি করে সম্বোধন করবে। এই হচ্ছে ওয়ে। আশা করছি টিপসটা তোমাদের খুব ভালো করে বুঝতে পারলে। এইভাবেই কিন্তু তোমরা ডেমনস্ট্রেশন ট্রাই করতে পারো। এটা যেমন আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বললাম, তোমরা সব সাবজেক্টের ক্ষেত্রে একই রকম মেথড ইউজ করতে পারো। ওকে।